নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এই রেসিপিটা যেদিন বানাবে তোমাদের কিন্তু হাঁড়িতে ভাতের চাল একটু বেশি নিতে হবেই হবে। তো চলো রেসিপিটা শুরু করে দিই। তো এখানে দেখো আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু নুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ। এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটার সমস্ত দিকগুলোতে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব। এবার কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা বেশ ভালো মতো ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিলাম। সমস্ত মাছগুলো দিয়ে একটা দিক 1.5 থেকে 2 মিনিট মতো প্রথম পর্যায়ে ভেজে নিলাম। তারপর এটাকে উল্টে নিচ্ছি। উল্টো দিকটাও 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নিতে হবে। তার জন্যই তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম হওয়া প্রয়োজন, না হলে কিন্তু কড়ার গায়ে মাছগুলো লেগে যেতে পারে। তো মাছগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেগুন। বেগুনগুলো দেখতেই পাচ্ছ এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন এই সমস্ত বেগুনটা আমি এটার বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবে বেগুনের মধ্যে এরকম বাদামি রং ধরে এসেছে। তো এই পর্যায় পর্যন্ত বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। আর বেগুনটা ভাজার সময় কিন্তু আমি কোনো নুন দিইনি। এখন ওই তেলের মধ্যেই কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। এটা দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এটাকে সামান্য একটু জল দিয়ে একটু তরল ভাবটা বেশি করে নিয়েছি। এখন এটা দিয়ে ভালো করে কষে নেব। তো সর্ষে পোস্তটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো কষে নিয়ে যখন এরকম তেল ছেড়ে আসবে সেই পর্যায় পর্যন্ত কষে নিতে হবে। তারপর এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা কিন্তু ফুটে এসেছে, এটা যেহেতু আমি হাই ফ্লেমে দিয়েছি। তো এখন কড়ার মধ্যে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটে যাওয়ার পর এখন কড়ার মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ডুবিয়ে দিলাম। এখন এটাকে মিনিট 2-3 মতো ফুটিয়ে নিয়েছি। 2-3 মিনিট ফোটানোর পর দেখো গ্রেভিটা বেশ একটু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 পরে গরম গরম ভাতের সাথে সার্ভ করব বেগুন দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একবার অবশ্যই ট্রাই করো। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।